নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা কিন্তু খুবই ভালো হবে, কারণ আজকে রয়েছে একদম পাকা একটা রুই মাছ দিয়ে একটা দারুণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিওটা কিন্তু খুবই ভালো হবে, শেষ পর্যন্ত দেখবেন। তো আজকের রেসিপিতেই রয়েছে গন্ধরাজ রুই মাছের রেসিপি। এতেই কিন্তু গন্ধরাজ লেবু অলরেডি রয়েছে, আর মাছটা দেখুন একদম টাটকা তাজা। আর দেখুন পাকা রুই মাছ, দেখেছেন লাল হয়ে গেছে, দেখুন একদম নদী থেকে ধরে আনা একদম পাকা রুই মাছ দিয়ে হচ্ছে গন্ধরাজ লেবু দিয়ে গন্ধরাজ রুই বানাবো। সেজন্যই বলছি আজকে ভিডিওটা কিন্তু খুবই ভালো হবে। দেখুন কত সুন্দর। তো বেশি কথা না বলে চলুন তাহলে মাছটা কেটে নেওয়া যাক। বন্ধুরা, মাছটা কেটে নেওয়া হয়ে গেছে। দেখুন কতগুলো পিস হয়েছে, অনেকগুলোই কিন্তু পিস হয়েছে মাছের। এখন মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো। বন্ধুরা, মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। দেখুন অনেকগুলো তো পিস হয়েছিল, তো আমি এখান থেকে 5-6টার মতন আমি পিস নিয়ে নিয়েছি। এই পিঠের দিকে পিসটা রয়েছে 5টা, আর একটা পেটির মাছ নিয়েছি আমাদের ছোট্ট সোনার জন্য। তো পিঠের মাছে একটু কাটা থাকে, পেটির মাছে একটু কাটা কম থাকে, সেজন্য তো মাছটা প্রথমে ম্যারিনেট করতে হবে, তারপরে কিন্তু চুলোটা ধরাবো, কারণ মাছটা একটু ম্যারিনেট করলে না মাছের টেস্টটা খুব ভালো আসবে। বন্ধুরা, আমি যে সাইডে রান্না করি, মানে যেখানে আমি রান্না করি তার সাইডেই কিন্তু একটা গন্ধরাজ লেবুর গাছ রয়েছে, মানে একটা নয় 3টে গাছ রয়েছে। তো দেখুন এখানেই রয়েছে কত বড় বড় লেবু, দেখুন গন্ধরাজ লেবু ধরেছে। এখান থেকে একটা সবুজ ধরনের আমি লেবু ছেড়ে নিচ্ছি। দেখুন কত বড় এই লেবুটা ছিঁড়ছে, গন্ধটা খুবই ভালো। আর কয়টা লেবুর পাতা ছিঁড়ে নেব। এই দেখুন এখানে খুব ভালো ভালো পাতা রয়েছে, একটু কচি কচি, এই ভালো ভালো পাতাগুলো ছিঁড়ে নিচ্ছে। মাছটা ম্যারিনেট করে নেব। অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, অল্প একটু গোলমরিচের গুঁড়ো। তো বন্ধুরা, আমি এখানে কিন্তু রুই মাছটা ইউজ করছি, আপনারা চাইলে কিন্তু কাতলা মাছও ইউজ করতে পারেন। এবার এই যে সবুজ যে অংশটা রয়েছে না লেবুর, যে এই সবুজ অংশটা আমি গ্রেট করে দেব। দেখুন বন্ধুরা, এরকম সবুজ সবুজ অংশটা আমি নিয়ে নিয়েছি। এবারে মাছটা না খুব ভালো করে আমি এই গোলমরিচ একটু হচ্ছে লবণ দিয়ে ভালো করে মাখাবো, আর একটু লেবুর রস দিয়ে দেবো। অল্প একটু টুকরোই নিয়ে নিয়েছি, কতটা রস বেরিয়েছে। এবার বন্ধুরা, দুটো মশলা বানাতে হবে, তার জন্য দেখুন প্রায় এখানে 3-4 চামচের মতন টক দই রয়েছে। টক দইটা একটা মিক্সির জারের ভেতর দিয়ে দিচ্ছি। আর দেখুন এখানে বেশ কয়েকটা, এখানে রয়েছে 6-9টার মতন, মানে 9-10টার মতন আমি কাজু বাদাম নিয়ে নিয়েছি। এবারে এটা ভালো করে আমি একটু ব্লেন্ড করে নিয়ে আসবো। এর ভেতর চাইলে আপনারা কিন্তু হচ্ছে চালমগজও দিতে পারেন। টক দই আর হচ্ছে কাজুটা আমি ব্লেন্ড করে নিয়ে এসেছি। এবার যে টক দইয়ের পাত্রটা ছিল না, ওই পাত্রে আমি ঢেলে নিচ্ছি। বন্ধুরা, এবার ওই একই ব্লেন্ডারে কিছুটা পরিমাণ আদা, কয়েক কোয়া রসুন, এখানে কিন্তু শুকনো লাল লঙ্কার গুঁড়ো ইউজ করবে না, সেজন্য কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু ঝালটা বানাতে হবে। তো এখানে দেখুন 4-5টার মধ্যে আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, সঙ্গে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। অল্প একটু জল দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়ে আসবো। বন্ধুরা, সবকিছু গোছানো হয়ে গেছে, আর 5-10 মিনিটের মতন কিন্তু মাছটা ম্যারিনেটও হয়ে গেছে। এবার চুলার উপর একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে অলরেডি তেল রয়েছে, এখন ব্যাস কড়াইটা আর তেলটা গরম হলেই হয়ে যাবে। এবার চুলোটা ধরে নিচ্ছি। বন্ধুরা, মাছটা খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে। এবার হচ্ছে তেলটাও গরম হয়ে গেছে, তেলের ভেতর এবার মাছের পিসগুলো ছেড়ে দেব। বেশি নয়, হালকা করে ভেজে নেব।
লেবুর এই যে ছালটা দিয়েছি না, একটা লেবুর একটা আলাদাই গন্ধ বেরোচ্ছে কিন্তু মাছ ভাজার সময়। মাছের এক সাইড ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছে। এরকম হালকা কালার চলে আসলেই কিন্তু হয়ে যাবে। মাছের পিসগুলো ভাজা হয়ে গেছে, এবার উঠে নিচ্ছি। তো দেখুন ঠিক এইভাবেই কিন্তু হালকা লাল লাল করেই ভাজবেন, বেশি লাল করে ভাজার দরকার নেই। কিছু ফোড়ন দেওয়ার দরকার নেই, আপনারা চাইলে কিন্তু গোটা গরম মশলা ফোড়ন দিতে পারেন। তবে আমাদের ফ্যামিলিতে না ওই গোটা গরম মশলা ফোড়নটা পছন্দ করে না, গালের মধ্যে পড়ে না, কেমন রাগ করে, সেজন্য আমি গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি না, ডাইরেক্ট আমি পেঁয়াজ বাটাটা ইউজ করছি। বন্ধুরা পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা খুব ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে, যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা না বের হয়। বন্ধুরা বেশি কিছু মশলা ইউজ করার দরকার নেই, শুধু স্বাদ মতো লবণ, অল্প একটু ধনিয়া পাউডার, এই দুটো দিয়ে এবারে মশলার সঙ্গে ভালো করে পেঁয়াজ রসুনটা কষাবো। অল্প একটু জল, এই দেখুন বন্ধুরা মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন টক দই আর কাজু বাদামের পেস্টটা দিতে হবে, সেজন্য মশলাটা একটু ঠান্ডা করে নেব। এই যে দেখুন বন্ধুরা মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এবার টক দই আর কাজু বাদামের যে পেস্টটা করে রেখেছিলাম প্রথমে, সেটা দিয়ে দেব। ভালো করে একটু মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে, এবার চুলোর উপর দিয়ে দিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা কাজু বাদামটা দেওয়ার জন্য কিন্তু মশলাটা একটু লেচের দিকে লেগে যেতে পারে, সেজন্য বারবার কিন্তু মশলাটা এরকম একটু নাড়িয়ে ছাড়িয়ে দেবেন। আর দেখুন কত সুন্দর মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। ঠিক এরকম পর্যায়ে পরিমাণ মতন জল দিতে হবে। দেখেছেন কতটা তেল ছেড়েছে দেখুন মশলা থেকে। বেশি নয়, অল্প একটু জল দিয়ে দেব। এবার ভালো করে একটু মিশিয়ে ঝোলে বলক ফুটিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা ঝোলে বলক চলে এসেছে, এবার এই মাছের পিসগুলো দিয়ে দেব। যে লেবুর পাতাটা ছিঁড়েছিলাম না, সেটা আমি 4 টুকরো করে নিয়েছি। এবার এই লেবুর পাতাটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো। একটু মাঝে সাঝে কিন্তু নাড়িয়ে দেবেন, কারণ যে কাজু বাদামটা দেওয়া না তলের দিকে কিন্তু লেগে যেতে পারে, সেজন্য। মাছটা কিন্তু বেশি ভাজা নয়, সেজন্য মাছটা কিন্তু এই ঝোলে একটু সেদ্ধ করে নিতে হবে, তাহলে মাছটা কাঁচা থাকে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে দেখুন বন্ধুরা রান্নাটা হয়ে গেছে, আর ঝোলটাও দেখুন অনেকটাই শুকিয়ে এসেছে। এখন কিন্তু নামিয়ে নিতে হবে, একদম বেশি শুকনো করা যাবে না। দেখুন তেলটাও কিন্তু ভেসে উঠেছে। এরকম পর্যায়ে অল্প একটু ফ্রেশ ধনিয়া পাতার কুচি, সঙ্গে একটু লেবুর রস, এবার আলতো হাতে একটু মিশিয়ে নামিয়ে নিলেই রেডি গন্ধরাজ ফিশ। বন্ধুরা এই যে দেখুন বন্ধুরা রেসিপিটা হয়ে গেছে। দেখুন প্রথমে কত সুন্দর হয়েছে, তারপরে খেয়ে টেস্ট করে বলছি কেমন হয়েছে। দেখুন বন্ধুরা উপরে দেখুন তেলটা ভেসে উঠেছে, আর দেখে কিরকম লাগছে না, কি সুন্দর। আমি এখানে রুই মাছ দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু যে কোনো মাছ দিয়ে কিন্তু করতে পারেন। এই গন্ধরাজ লেবু দিয়ে এরকম রুই ফিশ কারি, এটা খেতেও যেরকম লাগে দেখতেও কিন্তু খুবই টেস্টি লাগে। খুবই টেস্ট, একদম ঝালটাও কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আপনারা ঝালের পরিবর্তন একটু কম বেশি করতে পারেন ঝালের পরিমাণ। খুবই টেস্ট, মাছটাও একদম টাটকা তাজা ফ্রেশ ছিল। তাহলে আজকে এই পর্যন্তই বন্ধুরা। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন, আর হ্যাঁ অবশ্যই পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম আপনার কাছে যাবে। আর বাড়িতে একবার হলো এইভাবে
গন্ধরাজ লেবু দিয়ে হচ্ছে রুই মাছের রেসিপিটা করে খাবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো এই গন্ধরাজ লেমন ফিশ রেসিপি। তাহলে আজকে এই পর্যন্তই, নমস্কার।